সৌম্য ঘোষ ক্রিয়েশন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম। থাম্বনেইল দেখে হয়তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কোন টপিকের ওপর। এই এআই এর মতো যে শ্রীলক্ষ্মী এবং নারায়ণের মূর্তিটা অতনুদা আমাকে অর্ডার দিয়েছিল, সেই মূর্তির প্রথম পর্ব তো তোমাদের আমি দেখিয়ে দিয়েছি। আর এই সেকেন্ড পর্বে আমি আজকে দেখাবো মাটির কাজ শেষ করার পর রং করে ফিনিশ করে সাজিয়ে নেওয়ার পর এই মূর্তি কেমন লাগছিল দেখতে, সেই গোটাটা। আজকের ভিডিওটা কিন্তু গত দুদিনের ভিডিও, অর্থাৎ তোমরা আজকে দেখছো, আজকে এই মুহূর্তে অতনুদার বাড়িতে প্রতিমা হয়তো পৌঁছে গেছে, তোমরা এই ভিডিওটা দেখছো গতকাল এবং গত পরশুর কাজের ভিডিও। মোটামুটি মাটির কাজ শেষ করে সেকে শুকিয়ে নেওয়ার পর কিন্তু আমি খড়িমাটি রঙটা করে নিয়েছিলাম। প্রাইমার কোট যেটাকে বলছে, আমি খড়ির সাথে কায়ের আঠা মিশিয়ে এই বিষয়টাকে গোটা এক লেয়ার করে নিয়েছি আর কি, যাতে পরের যখন রঙগুলো করব তখন রঙগুলো উজ্জ্বল হয়। ওই জন্য প্রথমে খড়িমাটিটা তো প্রত্যেকটা মানে যারা এই কাজের সাথে যুক্ত তারা জানোই যে প্রাইমার হিসেবে খড়িমাটি মাটির কাজে ইউজ হয়। এক কোট করে নয়, মোটামুটি 2-3 কোট করে খড়িমাটি করার পর গোটা বিষয়টা একদম শুকিয়ে সাদা হয়ে যায়, জমিন হয়ে যায়, তখন আলাদাই দেখতে লাগে আর কি। গোটাটা খড়ি করে নেওয়ার পর কিন্তু শোকানোর পালা। আর শোকানোর জন্য তো আমার হাতে ড্রায়ার রয়েইছে। এই প্রতিমার সাথে তোমরা কেউ শাস্ত্রের মিল খুঁজতে যেও না, কারণ অতনুদার বাড়িতে অ্যাকচুয়ালি কিন্তু পুজোটা ঘটে হচ্ছে, তার পাশে ছবিও থাকবে। এই প্রতিমা কিন্তু মেনলি কাঁচের বক্সে উনি সারা জীবন সাজিয়ে রাখবেন বলেই অর্ডার দিয়ে করালেন, যেহেতু ওনার বাড়িতে বাচ্চা রয়েছে এবং তাদের আবদারেই এই লক্ষ্মীনারায়ণ প্রতিমা মানে উনি তৈরি করালেন। তো এটা কিন্তু সম্পূর্ণ কাল্পনিক। এআই এ যেরকম ভার্সানগুলো বার হচ্ছে এখনকার ট্রেন্ড জেনারেশনে, তো সেটা থেকেই মাটিতে জাস্ট একটা স্কাল্পচার হিসেবে কনভার্ট করা হয়েছে। আর আমি জাস্ট সেটুকুই করেছি, মানে কোনো প্রতিমাকে অবজ্ঞা করা বা কিছু করা এগুলো তো মানে আমার ইচ্ছার বিরুদ্ধে, আমি করিও না অ্যাজ এ হিন্দু, অ্যাজ এ আর্টিস্ট। তোমাদের হয়তো এইগুলো আলাদা করে বলতে হবে না, তাও তোমরা যারা নতুন নতুন আমাকে ফলো করছো তারা আমি দেখেছি যে খুব বাজে বাজে কমেন্ট করে যাও এসে। তো চলো ঠিক আছে, অসুবিধা নাই, হতেই পারে। খড়ি জমিন হয়ে যাওয়ার পর কিন্তু আমি নারায়ণে এই নীল রঙটা করে নিয়েছিলাম। আর নীল রঙটা আমি তৈরি করেছি খড়ির সাথেই নীল মিশিয়ে, মানে ডিপ নীল এবং সাদা খড়ি একটু মিশিয়ে যে ওই স্কাই ব্লু কালারটা আসছে, তো সেই রঙটা আমি করে নিয়েছিলাম। আর আমার টার্গেট ছিল এই দিন রাত্রের মধ্যে মোটামুটি রঙের কাজটা আমার শেষ করে নেওয়া। তো তার জন্য আমি কিন্তু কন্টিনিউ এমনি করে রং করছিলাম আর ড্রায়ার দিয়ে সেঁকছিলাম। আর এক কোট করে রং হলে না হয় হতো, আমি তো ধরো 2-3 কোট করে রং করি এক একটা। নারায়ণ রং হয়ে যাওয়ার পর ছিল শ্রীলক্ষ্মী রঙের পালা। আর শ্রীলক্ষ্মী রঙের ক্ষেত্রেও আমি খড়ি মাটির সাথে ওই অরেঞ্জ কালার যেটা দেখলে পাশেই রাখা আছে বোতলটা, ওই বোতলের অরেঞ্জ কালারটা মিশিয়ে কিন্তু এই স্কিন টোনটা করে নিয়েছি। এটা সম্পূর্ণ একটা ছবি দেখে করা, হয়তো ছবিটা আমি ভিডিওতে নিইনি, কারণ হুবহু তো মেলানো ধরো সম্ভব নয়, আমারটা আমার মতোই হয়েছে। এবার আলাদা করে দেখে তোমরা বলবে যে কেমন লাগছে কি বৃত্তান্ত। তবে সিরিয়াসলি এই কাজটা করা অত্যন্ত কঠিন। মানে একটা এআই এর ছবি দেখে একটা মাটি স্কাল্পচারে সেটাকে কনভার্ট করা, তার ভলিউম বোঝা এবং জায়গায় জায়গায় মানে মাটি ফাটি দিয়ে ঠিকঠাক করা বিশাল টাফ কাজ। তারপর এটা আবার মিনিয়েচার, মানে আমার হাতের সাইজ দেখে তোমরা আন্দাজ করতেই পারছো ঠাকুরটা ঠিক কতটা ছোট। গায়ের রং মোটামুটি আমার করা কমপ্লিট। আর আমি পেছন, ওপর, নিচ সব জায়গায় একদম ঠিকঠাক করে দেখে শুনে রং করে নিয়েছি, যাতে কোথাও বাসি না থাকে। এক হাতে ফোন ধরে এক হাতে ভিডিও করাটাও একটু খুব চাপের, ওই জন্য হয়তো একটু একই ক্লিপ একটু বেশিক্ষণ ধরে নেওয়া হয়ে গেছে। তোমরা একটু অ্যাডজাস্ট করে নাও আর কি, আর না তো স্কিপ করে করেও তোমরা দেখতে পারো। আর ধুতির কালার করেছি আমি খড়িমাটির সাথে সাদা, সরি, খড়িমাটির সাথে হলুদ রঙটা মিশিয়ে।
গায়ের চাদরের অংশটা খুব কম ছিল এবং তাতে আমি হালকা করে গোলাপি রঙটা চাপিয়ে নিয়েছিলাম। দুদিন ধরে রাত জাগা গেছে, সরস্বতী পুজোর পর আবার এই প্রতিমা নিয়ে একটু রাত জাগতে হয়েছে। তো ভয়েস দিতে চরম হাই উঠছে আর পাচ্ছে চরম। আমি অ্যাকচুয়ালি শুয়ে শুয়েই ভয়েসটা দিচ্ছি। এখন 12:17 আর মোটামুটি সানডে সাসপেন্স চলছে আমার। এইটুকু রঙের কাজ কমপ্লিট। এবার আমি অ্যাকচুয়ালি ফ্যান চালিয়ে দিলাম এবং ফ্যান চালিয়ে এটা শুকোতে দিয়ে আমি খেতে যাচ্ছি। ফ্যানের হাওয়ায় এটা শুকাবে আমার খেয়ে আস্তে আস্তে, আর তারপর কিন্তু আমি শ্রীলক্ষ্মীর কাপড় রং করব। দেখো খেয়ে এসে দেখছি এটা পুরোটা শুকিয়ে গেছে আর আমি কাপড়ের লাল রংটা করে নিয়েছি, চুলের কালো রংটাও চাপিয়ে নিয়েছি। আর এবার কিন্তু মেশিনে সেট দেওয়ার পালা। মোটামুটি সেট পার্ট দিয়ে এরকম লুকে দাঁড়ালো। সেটটাও আমি ছবি দেখে দেখেই দেওয়ার চেষ্টা করেছি, যেখানে যেমন ডার্ক ছিল, যেখানে যেমন লাইট ছিল, ওরকমই সেট দেওয়ার চেষ্টা করেছি। সেট দেওয়ার পর সত্যিই ঠাকুরের চেহারা কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। এবার 30শে জানুয়ারি 6:16 গতকালের ভিডিও। কাপড় আঁকা দেখো মোটামুটি কমপ্লিট। এবার আমি ফিনিশিংয়ের কাজ ধরবো, যেমন তার মধ্যে হচ্ছে সাজানো। গয়নাগুলো তো আমি কিনে এনেছিলাম সকালে প্রতিমের সাথে গিয়ে। আর 9:45 গান চলছে ওদিকে, আর গোটা গয়না পরিয়ে সাজানো আমার কমপ্লিট। শ্রীলক্ষ্মী ও নারায়ণকে মাটির টোপর দুটো আরেকটু বড় করতে হতো, তাহলে দেখা যেত বিষয়টা। আমি বুঝতে পারিনি যে মুকুট পরালে এতটা গাঢ় হয়ে যাবে। তো যাই হোক, আশা করি খুব খারাপ লাগছে না। তোমরাই কমেন্টে বলবে কেমন লাগছে। 30শে জানুয়ারি 11:17 আমার কিন্তু মোটামুটি চোখ মুখ এঁকে কমপ্লিট। আর চোখ আঁকার পর দেখো কি লাগছে, মানে জমানো মুখে চোখ আঁকার পর কেমন লাগবে তার গ্যারেন্টি আমি নিজেও নিই না, কারণ সত্যি মানে জমানো মুখ ধরো মাটি 19-20 থাকলে চোখ আঁকার পর অন্যরকমই লাগে। মানে এরকম খারাপ কাজ হয়েছে আমার আগে, এক্সপিরিয়েন্স আছে। তো এটা মোটামুটি চলো দেখলাম যে ঠিকঠাকই লাগছে আর কি। সব হয়ে যাওয়ার পর আমি এই ছাট কাজ নিয়ে বসেছিলাম। বিশ্বাস করো বড় ঠাকুরের ক্ষেত্রে, মানে বড় ফিগার, মেন ফিগারের ক্ষেত্রে আমি যতটা ফোকাস করি, এই ছাঁটিছুটি কাজের ক্ষেত্রে আমি অতটা ফোকাসই করি না। 2:24 কার্টুন রেডি প্যাক করার জন্য। অতনুদা শিয়ালদা থেকে ডেলিভারি নেবে আর কি। তো আমার মোটামুটি ছাট কাজও রং করে সব ফিনিশ। প্যাঁচা আর গরুর পাখি জাস্ট লক্ষণের জন্য, মেন প্রতিমাটাই মানুষ দেখবেন। তো এই হচ্ছে কমপ্লিট লুক। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিয়েন, লাইক করেন। তোমাদের প্রচুর কমেন্টস চাই অ্যাকচুয়ালি। ভিডিও দিতে পারছি না, একটু লেটে লেটে ভিডিও দিচ্ছি, কিন্তু আশা করি বড় ভিডিও দেখে তোমরা খুশি হয়ে যাবে। এই হচ্ছে নারায়ণের মুখের ফিনিশিং এবং এই হচ্ছে শ্রীলক্ষ্মীর মুখের ফিনিশিং। যতটা সম্ভব আমি পুতুল এফেক্ট দেওয়ার চেষ্টা করেছি, যাতে দেখতে একটা ছোট্ট পুতুলের মতোই লাগে। আর সামঞ্জস্য করে আমি ব্যাকগ্রাউন্ডের সিনের চাঁদটাকেও এরকম ছোটদের মতোই এঁকেছি, যেরকম চাঁদ মামা আর কি ঘুমাই, তো সেই ব্যাপারটা। এই হলো কমপ্লিট। 2:55 আমার প্যাকিং ডান। মানে আজকে তোমরা যখন ভিডিও দেখছো তখন আজকে ভোরবেলায় আমি ঘুম থেকে উঠে গিয়ে কিন্তু ঠাকুর দিয়ে এসেছি।